বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ দেখেন প্রত্যেকটা মাথাগুলো সব উপরে থাকে এবং সরাসরি দেখতে পারতেছেন এইখানে লেখা কিন্তু করাই যায় ভ্যাকসিন এইখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই মাসরুল এগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের এই মুরগিটার বয়স হচ্ছে আপনার 52 দিন। তো আজকে এই 52 দিনে যে ভ্যাকসিনটা করাই থাকি সেটা হচ্ছে করাইজা। ভ্যাকসিনের নামটা হচ্ছে করাইজা। এখন এই করাইজা সম্পর্কে আপনাদের সাথে একটু আলোচনা করে নিব। আসলে করাইজা রোগের যে লক্ষণগুলো সেইটা আমি স্ক্রিনে আর কি ভাষায় দিব। যে আসলে এখন আপনারা দেখতে পারতেছেন যে আসলে মূলত করাইজা রোগ হলে চোখ ফুলে যায় এবং আপনার মাথা ফুলে যায়। হ্যাঁ, চোখে অনেক ময়লা হয়। ঠিক আছে, এই ধরনের সমস্যা। আর এই ধরনের সমস্যা যাতে না হয় এই জন্য আমরা মূলত খামারে মুরগিগুলোর বয়স যখন আপনার 52-53 দিন হয় তখনই কিন্তু এই করাইজা ভ্যাকসিনটা করাই থাকি। তো আপনাদের সাথে আসলে একটু শেয়ার করতেছি এই কারণে, যারা আপনারা এই লেয়ার মুরগি একটা চলে গেছে কিন্তু লেয়ার মুরগি অর্থাৎ ডিম পাড়া মুরগি যেগুলো আছে এগুলো যারা লালন পালন করেন, আসলে কিভাবে আমরা এই করাইজা ভ্যাকসিনটা করাই এবং স্ক্রিনে যেগুলো দেখতে পারলেন যে করাইজার যে লক্ষণগুলো, হ্যাঁ, এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পাবেন। আর কিভাবে আমরা এই করাইজা ভ্যাকসিনটা সুন্দরভাবে করতে পারি, করাইতে পারি 100%, সেইটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আচ্ছা, দেখতে পারতেছেন যে প্রথমে আমরা আমাদের যে একরুমের বাচ্চা আছে সেইগুলোকে এক কর্নারে আর কি সুন্দরভাবে আটকাই নেব, যাতে আপনার কোনোভাবেই একটা মুরগিরও আপনার এই ভ্যাকসিন থেকে যাতে মিস না হয়। এই জন্য হচ্ছে প্রত্যেকটা মুরগি আমরা সুন্দরভাবে চাপাই নিছি এক পাশে। ওটা দে মাঝে আচ্ছা, তো সরাসরি দেখতে পারতেছেন এইখানে লেখা কিন্তু করাই যায় ভ্যাকসিন এইখানে 250 ml। আর এইটা হচ্ছে নোবিলিস। হ্যাঁ, আর এই আপনার ইন্টারভেটের আর কি ইন্টারভেটের ভ্যাকসিন গুলো আমরা সাধারণত করাই থাকি মুরগিকে। ইন্টারভেটের ভ্যাকসিন গুলো কিন্তু অনেকটা ভালো কার্যকরী হয়ে থাকে, আপনারা অনেকে জানেন। তবে খামারের চেষ্টা করবেন ইন্টারভেটের ভ্যাকসিন গুলো করানো। তো দেখেন আমরা সরাসরি দেখাচ্ছি কিভাবে। এটা হচ্ছে গান, আমরা গানে নির্ধারিত আর কি ঔষধটা বেঁধে নিছি আমরা এখানে 3 cc, তাই তো 2.5 পাবে, কিন্তু আমরা একটু পরিমাণে বেশি দিচ্ছি কারণ আমাদের এখানে মুরগি কম। এইভাবে ধরা না, মানে ঘাড়ের চামড়ার নিচে দিতে হবে। এইটা ধরছো, ধরো ভালোভাবে ধরো, ধরে হ্যাঁ এইভাবে ধরতে হবে। ধরে মাথাগুলো সব উপরে থাকে। ওরে বাবা, দেখ ঠক যায়। ঠিক আছে, ধরো ধরো সুন্দরভাবে। এরপরে তো আমিও আসছি, সমস্যা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ দেখেন প্রত্যেকটা বাচ্চারে কিন্তু এইভাবে 4-5টা করে ধরবেন, তবে প্রত্যেকটাই যাতে এই যে সুন্দরভাবে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, তো আমিও ধরে দেবো আসলে, কিন্তু ফার্স্ট টাইম ধরো সাইড দিয়ে আগে দেখাইনি। সাইড দিয়ে সাইড দিয়ে ধরতে হবে এবং প্রত্যেকটা ঘাড়ের চামড়ায়। আর এইটা হচ্ছে আপনার এই যে জায়গা পুশ করা হয় ওইখানে হয়তো দেখা যাচ্ছে যে আপনার একটু ফোলা ভাব থাকতে পারে। এটা কোনো সমস্যা নাই, কোনো টেনশনের কারণ নাই, আপনারা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর পানিতে অবশ্যই ব্যথানাশক যে ঔষধগুলো থাকে সাধারণত আমরা ফার্স্ট বেড দিয়ে থাকি। ফার্স্ট বেডও ভালো একটা কাজ হয়। সেইভাবে আপনারাও আপনাদের খামারে চাইলে করাই দিতে পারেন। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।